হ্যালো এভরিওয়ান, স্মার্ট গাইডলাইনে আপনাদের সবাইকে স্বাগত। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2026-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামিনেশনে ওয়েস্টার্ন জোনের ফাইনাল কাট অফ ঠিক কতটা যেতে পারে। আজ আমরা প্রতিটি ক্যাটাগরি ধরে মেল এবং ফিমেল এবং ফিমেল অনলি বিশ্লেষণ করব। ভ্যাকান্সি কত আছে, রিটেনে কত পেতে হবে এবং ইন্টারভিউতে কত পেলে আপনার সিলেকশন 100% নিশ্চিত হতে পারে, তার সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই চলুন দেখে নিই ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের কোন কোন জেলাগুলি পড়ছে। ওয়েস্টার্ন রিজিয়ন মানেই হলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই ওয়েস্টার্ন রিজিয়নে আমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 1673টি। এর মধ্যে বেঙ্গলি মিডিয়ামের জন্য ভ্যাকান্সি হলো 1662টি। এবার এই 1662টি সিটকে যদি আমরা ভাগ করি, তাহলে মেল ফিমেল ক্যাটাগরিতে থাকছে 1410টি সিট এবং শুধুমাত্র ফিমেলদের জন্য রয়েছে 252টি সিট। অর্থাৎ এই জেলাগুলোর জন্য বেঙ্গলি মিডিয়ামে আমাদের মোট ভ্যাকান্সি দাঁড়াচ্ছে 1662টি। এবার আসি কাট অফের কথা। শুরুতেই জেনারেল ক্যাটাগরির কথা বলবো। আমরা সবাই জানি জেনারেল ক্যাটাগরিতে ক্যান্ডিডেট সংখ্যা বেশি থাকে, তাই কম্পিটিশনও বেশি হয় এবং কাট অফও স্বভাবতই একটু উপরের দিকে থাকে। চলুন দেখে নিই রিটেন এবং ইন্টারভিউ মিলিয়ে কত নম্বর পেলে আপনার সিলেকশন পাক্কা। দেখুন, জেনারেল ক্যাটাগরিতে মেল ফিমেল ভ্যাকান্সি রয়েছে 592টি এবং অনলি ফিমেল ভ্যাকান্সি রয়েছে 106টি। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 698টি সিট রয়েছে। আপনারা যে 40 নম্বরের রিটেন পরীক্ষা দিয়েছেন, সেখানে মেল ফিমেল ক্যাটাগরিতে মিনিমাম 37 কিন্তু পেতেই হবে, কারণ 592টি সিট জেনারেলদের জন্য খুব একটা বেশি নয়। আর 5 নম্বরের ইন্টারভিউতে আপনাকে অন্তত 4 পেতেই হবে। অর্থাৎ 45-এর মধ্যে টোটাল 41 যদি আপনার থাকে, তাহলে ধরে নিতে পারেন আপনার চাকরি নিশ্চিত। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন, আপনাদের 106টি ভ্যাকান্সির জন্য রিটেনে অন্তত 36 পেতে হবে। ইন্টারভিউতে এখানেও 4 পাওয়াটা জরুরি। ফিমেল ক্যাটাগরিতে কাট অফ 40-এর আশেপাশে থাকবে বলেই আমার ধারণা। অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 40 থেকে 41 হলো সেফ স্কোর। এবার চলে আসি ইডব্লিউএস ক্যাটাগরি। ইডব্লিউএস এ টোটাল ভ্যাকান্সি 165টি, যেখানে মেল ফিমেল আছে 141টি এবং ফিমেল অনলি আছে 24টি। এখানে মেল ফিমেলদের রিটেনে মিনিমাম 36 এবং ইন্টারভিউতে 4 পেতে হবে। অর্থাৎ 45-এ কাট অফ যাবে 40। ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু 24টি সিটের জন্য কাট অফ 40-এর কাছাকাছি থাকবে। এখন অনেকেই হয়তো বলছেন কাট অফ 43 বা 45 যাবে। এটা একেবারেই অসম্ভব। এবার ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি নিয়ে কথা বলা যাক। ওবিসি এতে মেল ফিমেল ভ্যাকান্সি 139 এবং অনলি ফিমেল 24। রিটেনে মিনিমাম 35 এবং ইন্টারভিউতে 3.5 পেতে হবে। অর্থাৎ সেফ স্কোর হলো 38.5 থেকে 39.5। অন্যদিকে ওবিসি বিতে মেল ফিমেল 100 এবং অনলি ফিমেল 17। এখানে রিটেনে 36 এবং ইন্টারভিউতে 3.5 রাখতে হবে। কাট অফ দাঁড়াবে ওই 39.5-এর কাছাকাছি। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলি, এখানে ভ্যাকান্সি তুলনামূলক অনেকটাই বেশি, প্রায় 350-এর উপরে।
যেখানে মেল ফিমেল আছে 297টি আর ফিমেল অনলি রয়েছে 54টি। রিটেনে মেল ফিমেলদের অন্তত 34 পেতে হবে এবং ফিমেলদের 33 পেতে হবে। ইন্টারভিউতে সেই 3.5 অর্থাৎ এসসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা মোটামুটি 36.5 থেকে 37.5 তাদের তুলতে হবে, তাহলে একটা সেফ জোনে তারা থাকবে। এবার চলে আসি এসটি ক্যান্ডিডেট। এসটিতে টোটাল ভ্যাকান্সি 100, যেখানে মেল ফিমেল আছে 85টি আর অনলি ফিমেল রয়েছে 15। রিটেনে মেল ফিমেলদের 31 আর ফিমেলদের 30 পেলেই হবে। ইন্টারভিউতে 3.5 পেলে টোটাল কাট অফ দাঁড়াবে 33.5 থেকে 34.5-এর মধ্যে। যাদের রিটেনের নম্বর একটু কম তাদের কিন্তু ইন্টারভিউতে খুব ভালো স্কোর করতেই হবে। এবার চলে আসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছেন। এখানে টোটাল 68টি ভ্যাকান্সি রয়েছে। রিটেনে 27 থেকে 28 এবং ইন্টারভিউতে অন্তত 3 পেতে হবে। তো 45-এর মধ্যে টোটাল 30 থেকে 31 পেলে আপনারা সেফ। তাহলে আলটিমেট সামারিটা কি দাঁড়ানো? বাইরে থেকে ভ্যাকান্সি অনেকটা মনে হলেও সাব ক্যাটাগরিতে ভাগ করলে সিট সংখ্যা কিন্তু বেশ কম, তাই কম্পিটিশন হার্ড হবে। তবে ভালো খবর হলো টপ স্কোরাররা অনেকেই অন্য চাকরিতে চলে যাবেন। তাই আমি যে কাট অফটা বললাম তার আশেপাশে বা তার থেকে একটু কমই যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল বা ইডব্লিউএস বাদে অন্য ক্যাটাগরিতে যারা 32-এর উপরে পাচ্ছেন তারা নিজেদের সেফ ভাবতে পারেন, কিন্তু জেনারেল বা ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 36-এর নিচে সুযোগ পাওয়াটা একটু কঠিন। যাদের নম্বর 34, 35 বা 36-এর কাছাকাছি থাকছে তারা আজই ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দিন। মনে রাখবেন 5-এর মধ্যে 3.5 পাওয়া মানে আপনাকে অন্তত 3 থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ।